দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন। আমরা কয়েক মিনিট লেট করেছি, এর মধ্যেই অনেক দর্শক অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আমার এবং গুরুজির সাউন্ড আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানালে আমরা আজকের আলোচনা শুরু করব। আজকের আলোচনা আপনারা জানেন, আজকে উপমিতি এবং নরত্ব আরোপ নিয়ে কথা বলা হবে। কারণটা হচ্ছে যে গুরুজির বিষয়গুলো খুবই তাত্ত্বিক বিষয় এবং এগুলো অনেকেই আমি খেয়াল করছি যে খুব সহজে বুঝতে পারছে না। সুতরাং একেবারে বেসিক থেকে জিনিসগুলো না বুঝলে অনেকের কাছেই এগুলো একটু দুর্বোধ্য মনে হতে পারে। বিশেষ করে আমাদের যে সমাজে প্রচলিত যে ইসলামিক ধারণাগুলো আছে কিংবা ধর্ম সম্পর্কেই যে প্রচলিত ধারণাগুলো আছে সেগুলো থেকে পুরোপুরি বের না হয়ে আসলে আপনি এই জিনিসগুলো খুব সহজে চিন্তা করতে পারবেন না। তো এই কারণেই একদম বেসিক তাত্ত্বিক আলোচনা করা হবে, যাতে আপনারা অন্তত গুরুজির আলোচনাগুলো বুঝতে পারেন, খুব সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারেন। যে কারণে এই একেবারে বেসিক জিনিসগুলো না বুঝলে আসলে বাকিগুলো মানে অনর্থক আপনাদের শোনা হবে, হয়তো বুঝতে পারবেন না ঠিক মতো কিংবা ভুল বুঝবেন। তো সেই ভুল বুঝার অবকাশ যেন না থাকে, এই জন্য আজকে গুরুজি এই তাত্ত্বিক আলোচনার আয়োজন করেছেন এবং আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই গুরুজির যে ধারণাগুলো, গুরুজির যে দর্শনটা, সেটার একেবারে গোড়া থেকে জিনিসটা কিরকম। উনি যে বারবার বলেন যে বাইরের পৃথিবীতে যা আছে আমাদের দেহের মধ্যেও তাই আছে। এই যে রূপকগুলো, এই রূপকগুলোর অর্থ অনুধাবন করার জন্য আপনাদেরকে এই তাত্ত্বিক আলোচনাটা আজকে অবশ্যই শুনতে হবে। তো আশা করি মানে কাটছাট করে না দেখে ধৈর্য ধরে পুরোটাই শুনবেন। তো গুরুজি, আমাদের দর্শকরা এসে গেছেন, আপনি দেখতে পাচ্ছেন অনেকেই অপেক্ষা করছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা রইল। আমরা আজকের আলোচনা শুরু করতে পারি। তো গুরুজি, আজকে আপনি বলেছেন যে আজকে আলোচনা করবেন উপমিতি এবং নরত্ব আরোপ নিয়ে। তো আমি নিজেও ভীষণ আগ্রহী, আমি আজকে শুনবো। গুরুজি, আপনি আলোচনা চালিয়ে যান, আমি নিজেও বোঝার চেষ্টা করছি। দর্শকরা প্রথম থেকেই জানেন যে গুরুজিকে নিয়ে আসছি আমি কোনো ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি নিজেও আসলে এই দর্শনটা বোঝার চেষ্টা করছি শুরু থেকে। তো আজকেও সেই কাজটাই করব, আমি বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবং সেই সাথে দর্শকরা বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। জি গুরুজি, ধন্যবাদ। আপনি শুরু করেন, আমি কিছু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে তিতা টিভির যত দর্শক শ্রোতা আছে সবাইকে ধন্যবাদ। আপনারা আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আলোচনার বিষয় রাখা হয়েছে উপমিতি এবং নরত্ব আরোপ। এই দুটো বিষয় যদি সর্বপ্রথমে জানা না হয় তাহলে সারা পৃথিবীতে যতগুলো সাম্প্রদায়িক মতবাদ আছে এই মতবাদগুলোকে বোঝার কোনো সুযোগ নেই। সে যত বড়ই আল্লামা হোক, যত বড়ই সাম্প্রদায়িক মতবাদের তাত্ত্বিক হোক, গবেষক হোক, হ্যাঁ, তাফসীর প্রণেতা হোক, উপনিষদ প্রণেতা হোক, অতীতের 500 বছর 700 বছর আগের কিতাব হোক, সবগুলোই অন্তঃসার শূন্য হয়ে যাবে যদি উপমিতি এবং নরত্ব আরোপটা জানা না হয়। আমরা প্রথমে উপমিতিতে আসি। আধ্যাত্মিক বিদ্যা, আত্মদর্শন, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, আত্মদর্শন, অধ্যাত্মবাদ জানা বোঝার জন্য উপমিতি জানা আবশ্যক। কারণ সর্বদাই এই জগতে দেহের মূল বিষয়বস্তু আড়ালে রেখে উপমার মাধ্যমে আলোচনা করা হয়। অর্থাৎ সাম্প্রদায়িক বিশ্বটাই উপমার মাধ্যমে বাস্তব দর্শন বা জীবন দর্শনের আলোচনা। জীবন দর্শনের প্রতিটি বিষয়কে উপমা দ্বারা আলোচনা করা হবে। এখানে সরাসরি আলোচনার কোনো সুযোগ নেই। না লালন, না জালাল, না দিনহীন, না মনমোহন, কেউই সরাসরি আলোচনা করে নাই। এবং আমার নিজের 500 গান লেখা আছে, একটা গানের ভিতরেও সরাসরি আলোচনার কোনো সুযোগ নেই। এক কথায় সারা বিশ্বের সরবিজ্ঞান, পুরাণ ও সাম্প্রদায়িক পুস্তক পুস্তিকা উপমিতি ও উপমা দ্বারা নির্মাণ করা। উপমিতির সংজ্ঞা: উপমান লব্ধ জ্ঞানকে উপমিতি বলে। উপমিতির দুটি পদ, একটা হলো উপমান আর একটা হলো উপমিত।
যেগুলো উপমার যোগ্য বা উপমিত হয়েছে সেগুলোকে উপমেয় পদ বলা হয়। উপমান, উপমানটা হলো সাদৃশ্য, উপমা, তুলনা, অনুরূপতা, উপমিতি প্রভৃতি। তাই যার সাথে তুলনা করা হয় তাকেই উপমান বলা হয়। যেমন মুখ চন্দ্রের ন্যায়, এখানে মুখকে চন্দ্রের সাথে উপমা করা হয়েছে, সেজন্য এখানে চন্দ্র উপমান। উপমিত, উপমিত অর্থ তুলিত, উপমেয়, তুলনাকৃত প্রভৃতি। তাই ইতপূর্বে তুলনা করা হয়েছে এই বিষয়বস্তুকে উপমিতি বলে, উপমিত বলে। উপমেয়, উপমেয় অর্থ তুলনীয়, উপমিত, তুলিত প্রভৃতি। তাই ইতপূর্বে তুলনা করা হয়েছে যা বা তুলনা করা যায় এমন বিষয়বস্তুকে উপমেয় বলা হয়। যেমন মুখ চন্দ্রের ন্যায়, এখানে মুখকে চন্দ্রের সাথে উপমা করা হয়েছে, সেজন্য এখানে মুখ উপমেয়। সারা বিশ্বের সব ভাষায় সর্বপ্রকার সর্ববিজ্ঞান, পুরাণ ও সাম্প্রদায়িক ও পারম্পরিক পুস্তক পুস্তিকা উপমিত ও উপমেয় পদ প্রধান। তাই উপমিতি সম্পর্কে ভালোভাবে জানা বোঝা সব গুরু গোসাইয়ের একান্ত প্রয়োজন। দেখেন, আমাদের দেহের বিষয়বস্তু অর্থাৎ বাস্তব দর্শনের যে বিষয়বস্তুকে যখনই আলোচনায় নিয়ে আসবো, পুরাণ আকারে গল্প নির্মাণ করব, তখন মানুষের বিদ্যমান বিষয়বস্তুর ও ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে নরত্ব আরোপ করতে হবে। তারপরে আমি উপমা নির্মাণ করব, উপমেয় পদের গল্প বলবো, অর্থাৎ মানব দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর গল্প বলবো, কিন্তু উপমার মাধ্যমে, রূপক নামের মাধ্যমে। এইটা দ্বারা সারা বিশ্বের সব গ্রন্থ, সাম্প্রদায়িক পুস্তক পুস্তিকার লেখা, তাই জানা অতীব প্রয়োজন। এবার আমরা আসি নরত্ব আরোপ বা মানবায়ন, অ্যানথ্রোপমরফাইজ বা হিউম্যানাইজেশন, এই দুইটা আমরা আলোচনা করব। আরবিতে এটাকে বলে আত-তাসসিম বা আল আদমিন। এই নরত্ব আরোপের ভূমিকাটা হলো সাধারণত প্রকৃতি, জীবজন্তু এবং মানুষের বিদ্যমান বিষয়বস্তু ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে মানুষের মতো ক্ষমতা আরোপ করা বা মনুষ্যত্ব আরোপ করাকে নরত্ব আরোপ বা মানবায়ন বলা হয়। প্রকৃতির যে কোনো বিষয়বস্তুর উপর সাময়িক ব্যক্তিত্ব আরোপ করাকে নরত্ব আরোপ বলে। তবে সাধারণ সাহিত্যে প্রকৃতির যে কোনো বিষয়বস্তুর উপর নরত্ব আরোপ করে পৌরাণিক কাহিনী নির্মাণ করা হয়। যেমন একটি আংটির আত্মকাহিনী, একটি বটগাছের আত্মকাহিনী, একটি নদীর আত্মকাহিনী প্রভৃতি। এসব ক্ষেত্রে আংটি, বটগাছ ও নদী কোনোটিই কথা বলে না। এসবের মুখ দিয়ে কথা বলায় স্বয়ং লেখক বা স্বয়ং সাহিত্য নির্মাতা। তেমনি ইসলামী মতবাদে তখন পাখি বলল, তখন গাছ বলল, তখন পাহাড় বলল, তখন রপ রপ কথা বলল, তখন মাছ বলল, এই কথাগুলো বারবার আছে। তখন মাছ করুণ সুরে কাঁদলো, একটা কুকুর এসে কাঁদলো, একটা বিড়াল কাঁদলো, এই ধরনের কথাগুলো বারবার আছে। এইগুলো যে রূপকথা, এগুলো যে পৌরাণিক কাহিনী, এটা সাধারণ মানুষের ধারণাও একবারও আসে না। অন্যদিকে সারা বিশ্বের সব ভাষায় সর্বপ্রকার সর্ববিজ্ঞান, পুরাণ ও সাম্প্রদায়িক পুস্তক পুস্তিকায় ব্যবহৃত দেবতা, ফেরেস্তা, মালাক, এঞ্জেল নির্মাণ করার জন্য মানুষের বিদ্যমান কোনো না কোনো বিষয়বস্তুর ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে নরত্ব আরোপ করা হয়। যেমন স্বাভাবিক স্থূল দৃষ্টিতে যৌন উন্মাদনা জাগরিত করে শিষ্ণ, তাই শিষ্ণকে বলা হয় মদন। যে মাদন সৃষ্টি করে সেই মদন। এখানে মদন অর্থ অচেতন, অজ্ঞ, অনভিজ্ঞ, নির্বোধ, ফুলিশ, স্টুপিড প্রভৃতি। নরত্ব আরোপের সংজ্ঞা: মানুষের বিদ্যমান বিষয়বস্তু ও ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে মানুষের স্বভাব আরোপ করাকে নরত্ব আরোপ বলে। যেমন কৃষ্ণ হতে শিব, মহাদেব। শিব কৃষ্ণের রূপক নাম, মহাদেব ও কৃষ্ণের রূপক নাম। মানবায়নের সংজ্ঞা: মানুষের বিদ্যমান বিষয়বস্তু ও ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে মানবের স্বভাব আরোপ করাকে মানবায়ন বলে। যেমন কৃষ্ণ হতে শিব বা মহাদেব। এবার একটু ব্যাখ্যা করলেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। মদনের নরত্ব আরোপ করে কামের দেবতা নির্মাণ করা হয়েছে। মদনে নরত্ব আরোপ করে, তাই তিনি মানুষের মতো আচরণ করেন। এখন যেহেতু তাকে মানবীয় চরিত্র দান করা হলো কৃষ্ণের উপরে, কৃষ্ণকে এখন মানুষ বানানো হলো, মানুষ তৈরি করা হলো, মানুষ সৃষ্টি করা হলো, এখন মানুষের মতো সে আচরণ করবে, কথা বলবে। এবার মদন অর্থ অতনু, অনঙ্গ। অতনু মানে যার কোনো দেহই নাই, দেহই অতটুকু। অনঙ্গ যার অন্য কোনো অঙ্গ নেই। কামদেব, কিউপিড, ব্রহ্মাণ্ডের প্রণয় দেবতা। কোনো বিষয়বস্তুর প্রতি নরত্ব আরোপ করার পর সাধারণ সাহিত্যে অর্থের পরিবর্তন হয় না।
কিন্তু পুরাণে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়। যেমন পুরাণে নরত্বারোপিত বা মানবায়িত পরিভাষাটি তার উপমান, চারিত্রিক ছদ্মনাম ও ব্যাপক বাহ্যিক অর্থ পরিত্যাগ করে উপমিত অর্থ বহন করতে বাধ্য হয়। সাধারণ সাহিত্যে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন একটি আংটির আত্মকাহিনী আংটিই থাকে, একটি বটগাছের আত্মকাহিনী বটগাছই থাকে, অর্থের কোনো পরিবর্তন হয় না। উপমান পদের অর্থের কোনো পরিবর্তন হয় না সাধারণ সাহিত্যে। একটি নদীর আত্মকাহিনী, নদী সবসময় নদী অর্থই বহন করে। কিন্তু যখনই এটা পুরাণে আসবে, তখন পৌরাণিক কাহিনী হবে, তখন সম্পূর্ণ অর্থ পরিবর্তন হবে। যখন এটা কোনো ধর্মগ্রন্থে আসবে, কেউ কোনো গীতিকার কোনো বাণী বা গীতিকাব্য রচনা করবেন, তখন অর্থ সম্পূর্ণ পরিবর্তন হবে। ওই অর্থ আর থাকবে না, আবিধানিক অর্থ আর থাকবে না। যেমন সাধারণ সাহিত্যে আংটির প্রতি নরত্বারোপের পর আংটিই থাকে। অন্যদিকে পুরাণে আংটি একটি গোলাকার বলয়, ভগ গোলাকার বলয়ের মতো, মানে নারীদের যোনিমুখ ভগ, এটাও গোলাকার বলয়ের মতো। তাই আংটি ভগের সাথে উপমা করা হয়, অথবা আংটি বা ভগের বৈশিষ্ট্যের রূপক নামে নরত্বারোপ করে ভগ অর্থ প্রদান করা হয়, যার ফলে আংটি পরিভাষাটির সর্বদা ভগ অর্থই বহন করে। দেখেন, একটি আংটির আত্মকাহিনী যখন আমরা সাহিত্যে পড়লাম, আংটির অর্থ পরিবর্তন হয়নি। কিন্তু যখনই এটা পুরাণে বা কোনো এই গীতিকাব্যে ব্যবহার করা হয়েছে ওই আংটি শব্দটা, তখন কিন্তু আর আংটি অর্থে ব্যবহার করা হয়নি, তখন ভগ অর্থে ব্যবহার করা হয়েছে। উপমিত পদটা ভগ, অর্থাৎ মানবদেহে ভগ, প্রকৃতিতে হলো আংটি। অনুরূপভাবে যেমন বট গাছে বট ফল ধরে, তেমনি শিষ্ণ গাছে শুক্র ফল ধরে, অর্থাৎ শুক্রাণু শুক্র, এগুলো হলো শিষ্ণের ফল। তেমনি মানুষ গাছে মানুষ ফল বা সন্তান ধরে। তাই বট গাছকে শিষ্ণের সাথে উপমা করা হয় বট গাছে, যার ফলে বট গাছ পরিভাষাটি সর্বদা শিষ্ণ ও মানুষ অর্থ বহন করে। আর যখনই আমরা সাধারণ সাহিত্যে আলোচনা করব, তখন একটি বট গাছের আত্মকাহিনী, বট গাছ সবসময় আবিধানিক অর্থে বটবৃক্ষ, বট গাছ এরকমই থাকবে। আর যখনই আমি এটা পুরাণে বা কোনো ধর্মগ্রন্থে অথবা কোনো বাণীতে বা গীতিকাব্যে ব্যবহার করলাম, তখন অর্থ পরিবর্তন হয়ে শিষ্ণ অথবা মানুষ হয়ে গেছে। এই অর্থই বহন করবে সবসময় পুরাণে, ধর্মগ্রন্থে এবং বাণীতে। অনুরূপভাবে যেমন নদীতে সবসময় জোয়ার ভাটা চলতে থাকে, মরা নদী প্রযোজ্য নয়, তেমনি জনিপথে শুক্র সুধা চলাচল করতে থাকে, অরজা ও গতার্তবা প্রযোজ্য নয়। তাই নদীকে জনিপথের সাথে উপমা করা হয়, যার ফলে নদীর পরিভাষাটি সর্বদা বৈতরণী, জনিপথ অর্থ বহন করতে বাধ্য হয়। এবার বলা যায় যে সাধারণ সাহিত্যে কোনো বিষয়বস্তুর প্রতি নরত্বারোপ করার পূর্বে যে অভিধা থাকে, নরত্বারোপ করার পরও সেই অভিধায় বিদ্যমান থাকে। যেমন একটি আংটির আত্মকাহিনী, একটি বটগাছের আত্মকাহিনী, একটি নদীর আত্মকাহিনী প্রভৃতি। অন্যদিকে সৌরবিজ্ঞান, পুরাণ ও সাম্প্রদায়িক পারম্পরিক পুস্তক পুস্তিকায় মানুষের বিদ্যমান বিষয়বস্তু ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্যের রূপক নামে নরত্বারোপ করার পূর্বে যে অভিধা থাকে, নরত্বারোপ করার পর সে অভিধা বিদ্যমান থাকে না। যেমন নরত্বারোপ করার পূর্বে আংটি, বটগাছ ও নদীর স্ব স্ব অভিধায় বিদ্যমান ছিল, কিন্তু নরত্বারোপ করার পর আংটির উপমিত পদ ভগ, বটগাছের উপমিত সত্তা হয়েছে শিষ্ণ ও মানুষ, এবং নদীর উপমিত সত্তা হয়েছে বৈতরণী। বৈতরণীর প্রকৃত বাংলাটা জীবন দর্শনে আসা হবে জনিপদ বা জনি নালী, যৌন নালী, জনি নালী, জনিপদ। যেহেতু সৌরবিজ্ঞান, পুরাণ ও সাম্প্রদায়িক ও পারম্পরিক পুস্তক পুস্তিকায় উপমিত ও উপমান পদ প্রধান সাহিত্য, সেহেতু এসবের পাঠ করা বা পাঠদান করার পূর্বে সর্বদাই উপমেয় সত্তা গ্রহণ করতে হবে। এখানে আর আবিধানিক অর্থ, লাক্সিক্যাল মিনিংটা নেওয়া যাবে না। লাক্সিক্যাল মিনিংটা শুধুই বৈষয়িক সাহিত্য বা সাধারণ সাহিত্যে। পুরাণে, ধর্মগ্রন্থে এবং এই মরমী গীতিকাব্যে কখনো আবিধানিক অর্থ হবে না। এগুলা নরত্বারোপ বিদ্যা জানা বোঝা ছাড়া কোনো মতে সৌরবিজ্ঞান, পুরাণ ও সাম্প্রদায়িক পুস্তক পুস্তিকা জানা বোঝা যাবে না। তাই নরত্বারোপ বিদ্যা সম্পর্কে সব গুরু গোসাই এবং গুরু গোসাইয়ের জানা বোঝা অতীব প্রয়োজন। এইটা না জেনে কোনো বক্তা যদি বক্তব্য দিতে ওঠার কিচ্ছু হবে না, যা বলবে ষোলো আনারূপ কথা। এটা নিয়ে যদি কোনো ওই মোল্লা মুন্সি মসজিদের মেম্বারে খুতবা দিতে ওঠে, সেটা কিছুই হবে না, শুধুই রূপ কথা। যেমন ঈসার কাহিনী, মুসার কাহিনী, শ্রীকৃষ্ণের কাহিনী, হ্যাঁ, এগুলা। এই হলো আমার সংক্ষিপ্তভাবে এই নরত্বারোপ এবং উপমিতি, এই দুটা বিদ্যা জানলে তারা এই ধর্মগ্রন্থ, পৌরাণিক সাহিত্য আর এই গীতিকাব্যের বাংলা করতে পারবে। আমি যদি একটা উদাহরণ আনি,
সেটা মহাত্মা লালন সাইজির লেখা। মহাত্মা লালন সাইজি বলেছেন যে বাড়ির কাছে আশিনগর সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই যে আশিনগর কথাটা আর পড়শি কে, আশিনগরটা কি, এইটা যে একটা উপমান শব্দ, এতে কোনো ভুল নাই। আশি হলো বাংলায় মুকুর, দর্পণ আর কি, বাংলায় আশি, মুকুর, দর্পণ, এগুলো হলো বাংলা। আর আরবিতে ফার্সিতে হলো আয়না। আয়না শব্দটা হলো ফার্সি, ইংলিশ শব্দটা হলো মিরর। এখন আমার বাড়ির কাছে আশিনগর, এই আশি হলো যেমন মুকুর বা দর্পণ, সেলুনে গেলে মুকুরের সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বটা দেখা যায়। আর আমাদের মানব দেহে নারী পুরুষে এক দেহ, এই জন্য আমি ইনক্লুড করে নিলাম। এই জরায়ুতে কোনো শুক্র নিক্ষেপ হলে এই সন্তানটাকে আমরা 10 মাস পরে পাই। 10 মাস পরে সন্তানের মাধ্যমে নিজের প্রতিবিম্বটা আমি আবার নিজে দেখতে পাই। তাহলে সাধারণ মুকুর বা আরশি যে প্রতিবিম্বটা দেখায় তাৎক্ষণিক, জরায়ু এই প্রতিবিম্বটা দেখায় 10 মাস পরে। সন্তানটাও আমি, এটা আমারই অংশ, এখানে আর কেউ আসেনি, আমারই ডিএন বহন করে, আমারই সেই কোডগুলো বহন করে। এই কারণে জরায়ুকে বলা হয়েছে আশিনগর। সেথায় এক পড়শি বসত করে, এই পড়শিটা হলো স্বয়ং আমার রব বা আমার পালনকর্তা, আমার বিষ্ণু, আমার সাই। সে আমার বাড়ির কাছে থাকে, এখানে বসত করে, আর আমি তাকে বহুদিন ধরেই দেখি না বা জীবনেই দেখি। তাহলে বোঝা গেল যে আশিনগর হলো জরায়ু। জরায়ুকে উপমায় আশিনগর বলা হয়েছে, আশির সঙ্গে উপমা করা হয়েছে। আশি হলো এখানে উপমান, আর জরায়ু হলো উপমিত। আশিনগর হলো উপমান, আর জরায়ুটা হলো উপমিত। জরায়ুটা হলো বাস্তব দর্শন, আশিনগরটা হলো রূপক দর্শন বা পৌরাণিক কাহিনী বা পৌরাণিক শব্দ। এরপরে হলো পড়শি। পড়শি হলো আর একটা বাণীর ভিতরে যেমন আছে, বলন কয় পড়শি জ্বালায় আমার বলায় চুরি করে। পড়শি দ্বারা রিপুরুদ্র দশাকেও বোঝায়, এগুলো আমার প্রতিবেশী, আমার সাথেই থাকে, একেবারে আমার নিকট প্রতিবেশী। আবার আমার সাই বা পালনকর্তা বা রব, সেও আমার নিকট প্রতিবেশী, সেও আমার বাড়ির কাছেই থাকে আশিনগরে। এই জন্যে তাকে এই ক্ষেত্রে আমরা সাইকে নিব পড়শি রূপে। এই হলো, আমি রূপকের একটা উদাহরণ দিলাম। এরকম হাজার হাজার লাখ লাখ উদাহরণে ভরপুর হলো পুরাণ, ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ সংশ্লিষ্ট অন্যান্য পুস্তক পুস্তিকা আর মানবী বাণী। এইবার আমরা ইয়াতে যাই, মূল শেয়ারটা স্টপ করে দিয়ে মূল ভিডিওতে যাই। হ্যাঁ, এবার আমরা মূল ভিডিওতে আসি। হ্যাঁ, ওই জিনিসটা দেখতে পেয়েছেন তো? সুন্দরভাবে দেখা গেছে তো, স্পষ্টভাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা সুন্দর করে। এখন দেখেন কত গুরুত্বপূর্ণ হলো আমাদের এই উপমিতি, যে উপমার মাধ্যমে আমাদের দেহের সবকিছুকে প্রকৃতিতে দর্শন করানো হয়, প্রকৃতিতে দেখানো হয়। সাধারণ মানুষ মনে করে যে এটা প্রকৃতি, যেমন যুদ্ধগুলো। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে মুসলমানদের যে কাব্য বা মুসলমানদের পৌরাণিক কাহিনী বা তাদের হাদিসের কাহিনী, সেই কাহিনীতে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন কাফেরেরা হত্যা করার জন্য তাড়লো, যে সে তার ভাগ্নি মরিয়ম আলাইহিস সালামের সঙ্গে অপকর্ম করেছে, না হলে তার গর্ভে এই সন্তানটা কার, তাকে হত্যার উদ্দেশ্যে তাড়লো। তখন জাকারিয়া দৌড়াতে 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 বন পার হয়ে মাঠের কিনারে যখন গেছে, তখন দেখছে যে মাঠ ফাঁকা, কাফেররা আমাকে দেখে ফেলবে। আমি মোল্লাদের কথা বলছি, আমি তাদের রূপ কাহিনীটা বলছি, তারপর আমরা হাকিকত বাস্তব দর্শনে যাব। তখন একটা গাছের কাছে সে বাধ্য হয়ে বলছে যে, গাছ ভাই, তুমি আমাকে একটু আশ্রয় দাও তোমার পেটের ভিতরে, যাতে কাফেররা আমাকে হত্যা করতে না পারে, দেখতে না পায়। তো গাছ বলছে যে, তুমি আল্লাহর নবী, ভালো কথাই কইছো, তোমাকে আমার পেটের ভিতরে আমি জায়গা দিব। ওই জায়গায় শয়তান দাঁড়ানো। শয়তান দাঁড়িয়ে চিন্তা করছে যে প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না, তাহলে যখন ওই গাছের ভিতরে ঢোকে, ও আর একটা চিহ্ন আমার রাখতে হবে, কাপড়ের একটা কোনা, কাপড়ের একটা আসল, চাদরের আসল ইত্যাদি নামে মোল্লারা বিভিন্ন জায়গায় এই আরবের রূপ কথাগুলো গায়।
তো কাপড়ের একটা আঁচল টেনে ধরে রাখছে, জাকারিয়া গাছের ভিতর ঢুকে গেছে। এইবার কাফেরেরা এসে বলছে যে, শয়তান তখন একটা দরবেশের রূপ ধারণ করে আছে, কাফেরেরা এসে বলছে যে, দরবেশ বাবা এদিক দিয়ে কি জাকারিয়াকে দৌড়াতে দেখেছো, পালিয়ে যেতে দেখেছো? তখন দরবেশ বা ওই শয়তান বলছে যে, হ্যাঁ এই গাছের ভিতরে ঢুকছে, এই যে আমি ওর কাপড়ের টুকরা বা কাপড়ের আঁচল বা চাদরের আঁচল এইগুলো আমি টেনে ধরে রেখেছি, এই যে দেখেন এই গাছের ভিতরে ঢুকছে। তারপরে ওরা যাচাই বাছাই করে দেখে যে এই কাপড়ের আঁচলটা হযরত জাকারিয়া নবী, তাহলে এই গাছের ভিতরে ঢুকছে। এখনকার যারা মূর্খ মোল্লা মুন্সি ওয়াইজিন বক্তা, এরা উন্মাদ, সাম্প্রদায়িক উন্মাদ, আফিংখোর, এই আফিংখোর মোল্লা মুন্সি জোকারের পোশাক পরে মাকাল ফলের অবস্থার মতো এরা এখন বলে যে করাত দিয়ে তখন গাছকে কেটে 2 টুকরা করে ফেলছিল। তখন কি করাতের প্রযুক্তিটা ছিল? আজ থেকে 3-4 হাজার বছর আগে করাতের প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, কোড়াল দিয়ে কেটে ফেলছে, কোড়াল কি তখন ছিল? আচ্ছা যাই হোক, গাছ কেটে 2 টুকরা করলো, জাকারিয়া নবীর মৃত্যু ঘটল। কিচ্ছা এখানে শেষ, বা আরো লম্বা করা যাবে, আমি লম্বা করলাম না। এইবার যদি আমরা বাস্তব দর্শনে আসি, পবিত্র কোরআন মাজিদের সূরা 5 নং সূরা মাইদার 40 নম্বর আয়াতে পরিষ্কার লেখা আছে, লিকুল্লি জালনা মিনকুম শিরাতা ওয়া মিনহাজা, তোমাদের জন্য এলমে শরীয়ত আর এলমে মিনহাজ বা গুরুবাদী পথ, গুপ্ত পথ, বা এলমে লাদুনির পথ, বা এলমে হাকিকতের পথ, দুটোই জানা একেবারে ফরজ, আবশ্যক, এ কম্পালসারি, এটাকে আর কোনো কাটছাট করার সুযোগ নেই। জালনা দ্বারা ফরজই বোঝায় ফেকার মাসলা অনুযায়ী। এরপরে হযরত ইমাম মালিক অন্য একটা হাদিসের হাসিয়ায় মিশকাত শরীফের এই সরা গ্রন্থ মিরকাতের নিচে পাদটিকায় আরবিতে বলে হাসিয়া, সে হাসিয়ায় একেবারে পরিষ্কার ভাবে লিখছে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এর বাংলা অর্থ হলো, যে ব্যক্তি শুধু ইলমে শরীয়ত শেখে আর এই মিনহাজ বা গুরুবাদী পথ বা বাস্তব দর্শনটা শেখে না, শুধু ব্যাখ্যার জ্ঞান শিখলো, বাস্তব দর্শন শিখলো না, ওই ব্যক্তি হলো পাপী। হোক সে বক্তা, হোক সে ওয়াইজিন, হোক সে আল্লামা, হোক সে মাওলানা, ওটা হলো পাপী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি এলমে তাসাউফ বা এলমে হাকিকত শেখে, শরীয়তের রূপক ব্যাখ্যাটা তার জানা নাই, রূপক ব্যাখ্যার তার জ্ঞান নাই, এইটা হলো নাস্তিক। সে মানে কল্পিত এই দেবদেবী ঈশ্বরকে বিশ্বাস করেন না, নাস্তিক জিন্দেগার। আর শেষ কথাটা হলো, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ব্যক্তি এলমে শরীয়ত এবং এলমে মিনহাজ এই দুটো বিদ্যা অর্জন করলো, সেই ব্যক্তি হলো জ্ঞানী। তাহলে আমরা বুঝতে পারি যে এখন আমরা যে জাকারিয়া নবীর রূপক ব্যাখ্যাটা বললাম বা জানলাম বা শুনলাম, এটার বাস্তব ব্যাখ্যাটা জানলামও না, শুনলামও না। আমরা এতক্ষণ উপমাটা জানলাম, যে উপমিতির মাধ্যমে উপমান পদ দ্বারা যে উপমা তৈরি করা হয়, রূপক গল্প তৈরি করা হয়, গল্পটাই জানলাম। আসলে এখানে যদি এর এই পরিভাষাগুলো উদ্ঘাটন মানে বেছে বা পরিভাষাগুলো আলাদা করে এর মূলক উদ্ঘাটন করি, তাহলে আসল রহস্যটা বেরিয়ে আসবে। সেটা হলো, এখানে গাছটা হলো মানব দেহ। এই যে এখন হাকিকত শুরু করলাম, এতক্ষণ শরীয়তের গল্পটাই বলছি, এবার হাকিকতটা বলছি। এখানে গাছটা হলো মানব দেহ, আর শয়তান এটা গ্রিক মিথোলজিতে যে শয়তান, সেটা আরবিতে এসে হচ্ছে শয়তান। আর এইটার মূলক বা এইটার বাস্তব দর্শন হলো পুরুষাঙ্গ শিষ্ণ নুনু, আর সেই দরবেশের রূপ ধারণ করেছিল ওই জায়গায়, এবং সেই ওই শাড়ির আঁচল টেনে ধরবা, কাপড়ের বা চাদরের আঁচল বার করে রাখছিল, গাছের সঙ্গে ঝুলছিল। এটা দেখে কাপড়রা বুঝছে যে এই গাছের ভিতরে সে আছে। আর সেই শাড়ির কাপড়ের আঁচল বা চাদরের আঁচলটাই ছিল শিষ্ণ বা নুনু। দেখেন, দেহ নামক গাছ, পুরুষ দেহ নামক গাছ, এই গাছের ভিতরে শাড়ির আঁচল বলি, আর কাপড়ের আঁচল বলি, আর চাদরের আঁচল বলি, আর লুঙ্গির আঁচল যেটাই বলি, একমাত্র নুনুই বাইরে ঝুলন্ত অবস্থায় আঁচলের মতো ঝুলে, এছাড়া আর কোনো কিছু পুরুষ দেহে ঝুলে না। অতএব ওই দাঁড়িয়েছিল যে শয়তান, এটাও নুনু, এবং যে আঁচল রূপে যেটা ঝুলছিল এটাও নুনু। তাহলে বোঝা গেল যে জাকারিয়া
আর মুসলমানরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে এটা হলো রূপক দর্শন, বাস্তব দর্শন বা জীবন দর্শনে এই হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাস্তব দর্শনটা বা হাকিকতটা হলো পুরুষ জাতির শিশ্ন বা নুনু। আর কেটে দুই ভাগ করা, তাকে হত্যা করা, এইটা ছিল রমণী মহলে গিয়ে, স্ত্রী সহবাসে গিয়ে, কাম দেশে গিয়ে, মৈথুনে গিয়ে জননালীতে শুক্রপাত করা, মানে সে সন্তান রূপে আবার কেটে টুকরা হয়ে গেল, 10 মাস পরে 2 টুকরা হয়ে যাবে, বাপ 1 টুকরা আর সন্তান 1 টুকরা। ছিল একজন, কেটে হলো 2 জন। এটাকে বলা হয়েছে হযরত জাকারিয়া নবীর কি কেটে 2 টুকরা করা। দেখছেন উপমাটা কেমন আর বাস্তব দর্শনটা কেমন। এখন এগুলো নিয়ে যারা টিটকারি করে, আমি আপনাদের নাস্তিকদের কথা বলছি, ওরা এই মুখরোচক কথাগুলো নিয়ে যতগুলো ট্রোল টিটকারি করে, অর্থাৎ মোল্লা মুন্সিরা যদি মুদ্রা রেপিট হয়, নাস্তিকরা হলো মুদ্রা রফিক। এদের ভিতরে কোনো পার্থক্য নাই। এরাও কিছু উপমা নিয়ে হাং টাং ভেঙে ফেলবো, ছেড়ে ফেলবো, বাংলাদেশকে আফগানিস্তান বানাবো, এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করবো, কোরআনের আইন চালু করবো। ওই শালাই জানে না কোরআনের কিচ্ছু, শুধু রঙের ঢঙ্গের পোশাক পরে হয়তো আলিয়ার বারান্দা ঘুরে এসছে টাইটেল পাস, কমিয়ার বারান্দা ঘুরে এসছে, এসে হয়তো তারা পাস, আর জোকারি পোশাক টোশাক লাগিয়ে হয় ভোং ভাং ওয়াজ ব্যবসা করে পয়সা কামাইতেছে। অথচ পবিত্র কোরআন মাজিদে লেখা আছে যে কোরআন মাজিদের আয়াত স্বল্প মূল্যে বিক্রি করে পয়সা ইনকাম করা যাবে না। আর ওরা এই কোরআন মাজিদের আয়াত বিক্রি করে এক একজন 70,000-এর হুজুর, কেনা গরুর মতো আর কি, আর একজন হলো 50,000-এর হুজুর। আর মসজিদে যারা বেতনভুক্ত, এরা যে কত নম্বরের চাকর, কত নম্বরে যে নাফর, এরা চাকর নাফর আর কি। কমিটি যা বলবে তাই, আজকে এই খুতবা চলবে, কালকে এই খুতবা চলবে, এই সেই। তাহলে তোর ভিতরে মনুষ্যত্বটা কোন জায়গায়? তুই তো পশু মতো আচরণ করিস, তুই তার জন্য চাকর। ওয়াইজিনরা যেমন চাকর, জোকার, মাকাল ফল মাকাল ফল। এরা এখন হাংতাং করে তৌহিদি জনতার নামে বাংলাদেশে যেখানে পবিত্র কোরআন মাজিদের প্রকৃত চর্চা হয় ধর্মগ্রন্থের, সেই আশ্রম আখড়া বেদি বিহার গুলো ভেঙে দিল। 115টার উপরে ভাঙছে বাংলাদেশে। আর যেখানে রূপক চর্চা হয় সেইটা তারা প্রতিষ্ঠা করতেছে, আরো ঘরে ঘরে মাদ্রাসা খোলো, আনাচে কানাচে মসজিদ বানাও, নামে বেনামে। এখানে শুধু মাদ্রাসা থেকে বেরিয়ে এসেই আরবি ভাষা চর্চায় লাগে। এই যে বিষয়গুলো তারা করতেছে, পবিত্র কোরআন মাজিদকে যেমন তারা একেবারে অর্ধেক অস্বীকার করতেছে, অর্ধেক হলো, অর্ধেক না বেশি অর্ধেক হলো ব্যাখ্যা, আর অল্প কিছু আছে বাস্তব দর্শন, আর বাকিগুলো হলো ব্যাখ্যা। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম এর উপরে যদি কারো আপনার কথা শোনা যায় না। আচ্ছা, হ্যাঁ, অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, তবে আমি নিজে কিছু প্রশ্ন দেখলাম যেগুলোর উত্তর আগের ভিডিওগুলোতে গুরুজি দিয়ে রেখেছেন। আমি আশা করব আপনি আগের ভিডিওগুলো দেখে আসবেন। যেমন একজন প্রশ্ন করছে, তাহলে ধর্ম কি? ধর্ম কি, এটার উত্তর গুরুজি আগেই দিয়ে রেখেছেন। ধর্ম পৃথিবীতে একটাই, কোনো আলাদা কোনো ধর্ম নাই, মানুষ একরকম, ধর্মও একরকম। আপনারা যেগুলো হিন্দু মুসলমান চিনেন সেগুলোকে গুরুজি বলে সম্প্রদায়, মতবাদ, সম্প্রদায় আর কি। তো সেগুলো ধর্ম না। আপনারা যেটা ভুল করছেন সেটা হলো যে ওনাকে বুঝতে হলে সাধারণ যে প্রচলিত আপনাদের যে ধ্যান ধারণা ধর্ম সম্পর্কে, সেখান থেকে বের হয়ে আসতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। আর আমরা কি কিছু প্রশ্ন, আপনারা প্রশ্ন করতে পারেন এখানে, আমি সরাসরি কাউকে যুক্ত করব না, নাকি যুক্ত করব কাউকে এখানে আজকে? হ্যাঁ, যদি গুরুত্বপূর্ণ যুক্ত করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে যুক্ত হওয়ার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। গুরুজির সাথে যদি সরাসরি কেউ কথা বলতে চান তাহলে যুক্ত হতে পারেন। আপনি আজকে খুব চমৎকারভাবে উপমান এবং নরোত্তারোপটা বুঝিয়েছেন, সাথে একটা উদাহরণও দিয়ে দিয়েছেন। আশা করি এরপরে না বোঝার মতো কিছু থাকবে না দর্শকদের। তারপরও আচ্ছা, আমরা কি আজকে আর অন্য বিষয়ে যাব, নাকি এই বিষয়টা আরেকটু যদি ডিটেলস বলেন, ধরেন আরেকটা উদাহরণ দেন, তাহলে আরেকটা উদাহরণ দেন। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিব আমরা, তাহলে হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপমানের আরেকটা উদাহরণ দিই। পবিত্র কোরআন মাজিদের ম্যাক্সিমামই যে উপমান, পবিত্র বেদের, পবিত্র ইঞ্জিলের এবং আমাদের পবিত্র লালনের ম্যাক্সিমামই যে উদাহরণ,
উপমা, ম্যাক্সিমামই যে তুলনা উপমা, এটা আরেকটা উদাহরণ আমরা দেই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পূজার অনুষ্ঠান চলে, সবাই পূজায় গেছে, যেটা মুসলমানের মোল্লা মুন্সি জোকাররা, ওয়াইজিন জোকাররা, মাকাল ফলেরা যে উদাহরণগুলো দেয়, হ্যাঁ, এইরকম একটা উদাহরণ। এটা হলো ইলমে শরীয়ত। ইলমে শরীয়ত হলো রূপক ব্যাখ্যা বিশ্লেষণ, বাস্তবতার ধারে কাছেও নাই। এইটার একটা উদাহরণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসেন আর সবাই পুজোয় গেছে। পুজো শেষে দেখা গেল যে মণ্ডপের মূর্তিগুলো সব ভাঙা। মূর্তিগুলো কে ভাঙলো? এই জন্য তৎকালীন যে রাজা ছিল সেই রাজা সবাইকে ডাকলো যে এই মূর্তিগুলো ভাঙছে কে, তাকে বের করো আগে। তো তা সবাই মিলে যাচাই বাছাই করে দেখে যে ওই পুজোয় ইব্রাহিম যায় নাই, এছাড়া সবাই গেছে। তাহলে তাকে ডাকো, ডেকে বলছে যে তুমি কি এই মূর্তিগুলো ভাঙছো? তখন উনি কৌশল করে বলছেন, মুসলমানেরা মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায় তাওরিয়া। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করে বললেন যে আমি ভাঙিনি, ওই যে বুড়া ভাঙছে, দেখেন ওর গলায় কুড়ালটা ঝোলানো আছে, ওই মূর্তিগুলো ভাঙছে। তখন রাজা বলছে যে ওই তো ভৌত মূর্তি, তারা তার পুরো এই মণ্ডপের সব মূর্তি ভাঙতে পারবে না, তাহলে তাদের পক্ষে সম্ভব না। এইটা ওরা বুঝাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম রাজাকে কৌশল করে বুঝাবো। এখন আমাদের কথা হলো সেখানে মূর্তি ছিল কয়টা? অনেকে বলে 360টা মূর্তি ছিল। মূর্তিগুলো কোথায় ছিল? কেউ বলে মক্কার ঘরে ছিল, কেউ বলে যে একটা মণ্ডপে ছিল, একটা মণ্ডপে ছিল, বিভিন্ন ভাবেই বলে। আমরা এই গল্পটা বাড়াইলে অন্তত কয়েক ঘন্টা গল্পটা বলতে পারি পুঙ্খানুপুঙ্খ ভাবে। আমাদের মূল বিষয়টা বলার জন্য আমরা এই উপমাটা একেবারে সংক্ষিপ্ত করলাম। এখন আমরা আবার হাকিকতে চলে যাই, যেটা মিনহাজের বিদ্যা, গুরুবাদী বিদ্যা, মরমী বিদ্যা, বাস্তব দর্শন, জীবন দর্শন, এলমে হাকিকত, এলমে লাদুন্নি, এলমে রুহানিয়াত, এই পরিভাষায় আমাদের উপমহাদেশে ডাকা হয়। আবার কেউ কেউ এলমে মারিফত বলে, এলমে হাকিকত বা এলমে মারিফত এরকমও বলে। আচ্ছা, এবার আমরা দেখি যে এইখানে মূর্তির সংখ্যা ছিল কয়টা? অনেকে বলে 360টা। এই 360 সংখ্যা তো এটা গাণিতিক সংখ্যা, এটা তো গোজামিল দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে গাণিতিক সংখ্যা গাণিতিক ভাবে সমাধান করতে হবে। এইটা সমাধানে যদি যায় তাহলে আমরা বলি যে শুধু পুরুষ আধা মানুষ আর শুধু নারী আধা মানুষ। যখন দাম্পত্যে আবদ্ধ হয় তখন মানুষের পূর্ণতা আসে। শুধু আধা মানুষের 2 পা, আর পূর্ণাঙ্গ মানুষ যখন দাম্পত্যে আবদ্ধ হবে তখন হবে 4 পা, আর বাকি সাধকদের হলো 6 পা। এখন এই 360টা মূর্তি কোথায় আছে, কোন মণ্ডপে আছে? পূজা মণ্ডপ কোন মণ্ডপে আছে? এইটা হলো নারী দেহ জরায়ু। জরায়ু হলো এমন একটা মণ্ডপ, এখানে হাজার হাজার মূর্তি সাজানো আছে, লাখ লাখ যত মূর্তি। আমার মতো একটা মানুষ মূর্তি এই মণ্ডপ থেকেই বের হয়েছে, আপনার মতো একটা মানুষ মূর্তি এই মণ্ডপ থেকেই বের হয়েছে। এই মণ্ডপের মূর্তির সংখ্যা 360টা। এইভাবে গণনা হবে যে একজন কিশোরী যখন রজস্বলা বা কুসুমিতা হয়, এইটা মরমীবাদীরা সবসময় 11 থেকে 40 বছর পর্যন্ত যৌবনকাল বা যুবতীকাল ধরে। তাহলে আমরা ধরি যে 11 থেকে 40 পর্যন্ত, মাঝখানে হয় 30 বছর। প্রতি মাসে একটা করে ডিম্বুক মানস রূপ ধারণ করার জন্য এই জরায়ুতে অবতীর্ণ হয়। এইটা বছরে 12টা, 30 বছরে 360টি মূর্তি বলি, ডিম্বুক বলি, মানুষ বলি এখানে অবতীর্ণ হয়। আর যদি শুক্র নিক্ষেপ করা হয় একটা একটা করে মানুষ বের হতে থাকে, আর যদি শুক্র নিক্ষেপ করা না হয় একটা করে মানুষ মৃত্যুবরণ বা ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। এইভাবে পুরুষাঙ্গের দ্বারা, মানে ওই ইব্রাহিমের দ্বারা একটা মহিলার বয়স যখন 40 বছর পেরিয়ে যায়, সে গতার্তবা হয়ে যায়, যার আর্তব বা রজ শেষ হয়ে যায়, এমন রমণীকে বলে গতার্তবা। গতার্তবা যখন হয় তখন ওই মণ্ডপের সকল মূর্তি ভাঙচুর শেষ হয়। হয়ে গেলে ওই বুড়া যেটা আছে মূর্তি, সেটার কাঁধে যে কোড়াল ঝোলানো হয় সেই কোড়ালটা হলো নুনু। এইটাই মানব দেহে এখন পর্যন্ত ঝুলানো আছে। বুড়া মূর্তিটা হলো নুনু, আর ঝোলানো কোড়ালটা হলো নুনু, যেই কোড়াল দিয়ে সকল মূর্তিগুলো ভেঙে চুরমার করছে। তাহলে এখানে কোড়াল হলো নুনু, মূর্তিগুলো হলো সেই সন্তান, আর মণ্ডপটা হলো জরায়ু,
আর ইব্রাহিমটা হলো নুনু বা কৃষ্ণ। এই তো এই গল্পের রূপক পরিভাষাগুলো। ইব্রাহিম পূজা মণ্ডপ, ভাঙচুর তো হলো সেই মৈথুনের মাধ্যমে ভাঙছে, আর হলো 360টা মূর্তির সংখ্যা। গাণিতিক ভাবে আমি পৃথিবীর সকল মোল্লা মুন্সি, সকল ওয়াইজিন বক্তা, ওই জোকারদের জন্য একটা অনন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারলে 360 মূর্তি বাইর করে দেখাবি, না হলে মোল্লার বাচ্চা মোল্লারা ওই রূপকথার পাশাপাশি এই হাকিকত গুলো প্রচার করবি। আজকে হাকিকতের প্রচার বন্ধ করে রাখছো কত বছর? কয়েকশো বছর ধরে এই উপমহাদেশে শুধু শরীয়তের প্রচার, মানে রূপকথার প্রচার করতে করতে ঘরে ঘরে জঙ্গি, পাড়ায় পাড়ায় জঙ্গি, গ্রামে গ্রামে জঙ্গি সৃষ্টি হয়েছে, বুঝতে পারছো না? এই জঙ্গিদের দ্বারা একেবারে এক দরবারের সাথে আরেক দরবার মুখোমুখি, এক আহলে বায়াতের সঙ্গে আহলে সুন্নতের মুখোমুখি অবস্থান, যে কোনো টাইমে গৃহযুদ্ধ হয়ে ডিস্ট্রয় হবে বাংলাদেশ। বুঝতে পারছো না যে রূপক প্রচার করতে গিয়ে কি ধ্বংসটা টেনে আনছে? আমরা বাংলা ভাষাকে জলাঞ্জলি দিয়ে ঘরে ঘরে আরবি ঢুকাচ্ছি। খুব ভয়ঙ্কর অবস্থায় দেশ। এই দেশের কোন রকমের উত্তরণের সুযোগ নাই যদি এই মোল্লা মুন্সিদের এখনো বাস্তব দর্শন প্রচার না করে। ওই কি বলবো, মূর্খেরা গবেটরা বলে যে এই কোরআন হলো জীবন দর্শন, কোরআন হলো জীবন বিজ্ঞান, জীবন দর্শন আর কি জীবন বিধান। তো জীবনের কি আলোচনা করে? কোন বক্তা, কোন ওয়াইজিন, কোন মসজিদের মোল্লা জীবনের কোন আলোচনা করে? শুধুই রূপক, শুধুই রূপক, শুধুই রূপক। আর রূপকের পোলাপানে ইয়াং জেনারেশন যারা জেনজি, এরাও জঙ্গি হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাও জঙ্গি হয়ে যাচ্ছে। যে মনে হয় যে ইউনুস নবীর ওই কাহিনীটাই সঠিক, মনে হয় যে ইব্রাহিম নবীর এই কাহিনী সঠিক। এগুলো তো রূপকথা। আচ্ছা গুরুজি, একজন ইউনুস নবীর শরীয়ত এবং হাকিকতের ব্যাখ্যা জানতে চেয়েছে, আপনি যদি জানান। হযরত ইউনুস নবী আলাইহিস সালাম, হ্যাঁ, হযরত ইউনুস নবী আল্লাহর একজন প্রিয়, আপনি থাকেন সাথে, আপনি থাকেন। হযরত ইউনুস নবী আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, প্রিয় নবী ছিলেন। আল্লাহর সঙ্গে খুবই গভীর সম্পর্ক ছিল সব নবীরই, তার মধ্যে কয়েকজন নবীর খুব বেশি, তার মধ্যে ইউনুস নবী, মুসা নবী, ইব্রাহিম নবী এরা। তো হযরত ইউনুস নবীর সঙ্গে আল্লাহর যখন বা জিবরাইলের যখন কথা হয়, তখন বলছিল যে আমি তো অনেক বছর দাওয়াত করলাম, আমার এই জাতির কেউই আমার কথাই শুনতে চায় না এবং আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে মানে একত্ববাদে বিশ্বাস করতে চায় না। আল্লাহর কাছে খুব আর্জি দিয়েছে যে প্রভু, আমার এই জাতি যদি আপনার একত্ববাদ না মানে, আমার এই জায়গায় থেকে লাভটা কি? আমি এত বছর নবতী প্রচার করে লাভটা কি? তো আল্লাহ রাগ করে বলছে যে তোমার এই জাতিকে আর রাখা যাবে না, এরা খারাপ হয়ে গেছে, এদেরকে ধ্বংস করে। ইউনুস নবী এসে প্রচার করছে, গ্রামের যে পংটা বয়স্ক মুরব্বী আছে না, এই মুরব্বীরা এমন খেপায় খেপছে, তাহলে তোমার আল্লাহরে বলো দিন দিতে কও, তোমার আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে দিন দিতে কও, দেখি আমরা পারি কিনা। বাহ, ইউনুস নবী তো আরো মানে এই বল হয়ে গেল যে হায় হায়, আল্লাহ রাগ করে বললো যে এই জাতিকে ধ্বংস করে দিব, এদেরকে রাখবো না। আবার এটা যখন এদেরকে আমি বললাম, এরা আবার আমার উপরে চেতাচেতি করতেছে। পরে আবার জিবরাইল যখন আসছে বলছে যে ভাই হবে না, এই জাতি কখনোই কথা শুনবে না, এখন ধ্বংসটাই অনিবার্য। জিবরাইল বলছে যে হুজুর, আল্লাহ তো খুব রাগ করছে, রাগে বলেই ফেলছে যে আগামী শনিবার, কেউ বলে আবার মঙ্গলবার, মঙ্গলবার হোক আর শনিবার হোক, মোল্লারাই বলে, এই দিন এমন ধ্বংসলীলা আল্লাহ চালাবে যে জীবনে কেউ কোনোদিন কল্পনা করেনি, ভাবেও নি এরকম ধ্বংসলীলা আল্লাহ চালাবে। কখন? তো বিকাল বেলা। এই কথাটাই হযরত ইউনুস নবী তার জাতির বুড়া পংটা বুড়া যেগুলা দাড়ি ফাঁকা মুরব্বী আছে না, সবগুলারে বলছে তোমরা রেডি হও, মঙ্গলবার বা কথিত আছে শনিবার, ওই দিন বিকালে পশ্চিম আকাশে লাল রঙের আভা দেখা দিবে, তোমাদের ধ্বংস অনিবার্য, রেডি থাকো। যেহেতু একত্ববাদ মানলে না, আমি যে নবী এটাও মানো না, আল্লাহকেও মানো না, একত্ববাদ মানো না, ঠিক আছে, মরো তোমরা। ইউনুস নবী কাউকে না জানিয়ে ভয়ে নদীর ঘাটে যায়। ওই বন্দরটার নাম ছিল তারসিস বন্দর, যে বন্দর উনি অতিক্রম করছে। তারসিস আরবি শব্দ, বাংলা হলো চিন্তানগর, ভাবের নগর, চিন্তানগর। একজন গীতিকার একটা গান লিখছে, চিন্তারাম দারোগা বাবু
আমায় করলো গ্রেফতার। চিন্তানগর বা ভাবেরনগর পার হয়ে যাওয়ার জন্য যে নৌকায় উঠছে, নৌকা খালি ঘুরে। এটা শরীয়তের রূপকথাটা বলছি, আমি উপমাটা বলছি। তো নৌকার কর্ণধার বা মাঝি বলছে যে এই নৌকায় কোনো পাপি লোক আসা, তাড়াতাড়ি নামো, আমার নৌকা ঘুরে, না হলে সব যাত্রী কিন্তু ডুববে। হাত তোলো, কে পাপি? এই পাপি কাটা, হাত তোলো। তখন হাত তুলছে হযরত ইউনূস নবী। হাত তোলার পরে বলছে, তুমি নামো, নৌকা থেকে নামো, তোমার একার জন্য আমি এতগুলো লোক প্রাণ হারাতে পারবো না, তুমি নৌকা থেকে এখনই নামো। হয় সে নামছে অথবা তারে চ্যাংদোলা করে ফেলাইছে, পড়ছে সাগরে। এতক্ষণ নদীর কাহিনী গুলো করলাম, এখন পড়ছে সাগরে। এতক্ষণ নদীর কাহিনী করলাম, এখন পড়লো সাগরে। সাগরে বিশাল এক মাছ এসে তাকে বলাৎকরণ করলো, গিলে ফেললো। মাছের পেটে আর হজম হয় না, মাছের পেটের ভিতরে ব্যথা অনুভব হলো। মাছ সাগরের তলদেশে না গিয়ে বোকা মাছ সাগরের পাড়ে আসছে, এসে বমন করছে, উগলে ফেলেছে, পাড়ে পড়ছে। আল্লাহ বলছে, জিবরাইল আর মিকাইল, তোমরা দুটার আর বসার সময় 1 মিনিটের সময় তাড়াতাড়ি গিয়ে একটা ছাগল সাজবে আর একটা মানুষ সাজবে। ওই আমার ইউনূস নবী পড়ে রয়েছে কিনারে, ওখানে গিয়ে একজনে আর দুধ চিপে ওই ইউনূস নবীর মুখে দিয়ে তাকে সুস্থ করো তাড়াতাড়ি। ইউনূস নবী সুস্থ হলো, গায়ে মাছি পড়ছিল, এই জন্য কদু গাছ লাগাই দিছে। কদুর পাতাতে আবার মাছি বসে না। এখন ইউনূস নবীকে কদু পাতার আড়াল দিয়ে তাকে সুস্থ করে তোলা হলো। ইউনূস নবী সুস্থ হয়ে গেল, কিচ্ছা ওই জায়গায় শেষ। এখন আমরা এই উপাদানগুলো যদি বিশ্লেষণ করতে আসি, যে ইউনূস নবী কাদের কাছে দাওয়াত নিয়ে আসছে, এই জায়গায় হযরত ইউনূস নবী, এতক্ষণ শরীয়তের সম্বোধন সহ বলেছি, আমাকে আবার ভুল বুঝবেন না যে ইউনূস নবীকে ইনকার করেছে, এরকম ভুল বুঝার কোনো সুযোগ নাই। হযরত ইউনূস নবী আলাইহিস সালাম, ঠিক আছে, যতক্ষণ আমরা রূপকথা বলবো, শরীয়তি কথা বলবো, ততক্ষণ সম্বোধন সহ কথা বলতে হবে। যখন আমরা হাকিকত বলবো, আর সম্বোধনের দরকার নেই। এখন হযরত ইউনূস আর বলবো না, এখন বলবো যে ইউনূস এখানে ছিল নুনু বা শিষ্ণ। আর ইউনূস যাদের কাছে দাওয়াত পৌঁছাইছে, এরা ছিল দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ওই বুড়া পাকনা দাড়িওয়ালা বুড়া, যারা বেশি পাকনামি করে, কুটনামি করে, যারা কথা শুনে নাই, এরা হলো দেহের ইন্দ্রিয় উদ্দীপক, রিপু, রুদ্র দশা, এরা ছিল তার কম বা তার জাতি। আর ওই যে পশ্চিম আকাশে লাল রঙের আভা উদিত হবে, তখন ধ্বংসলীলা শুরু হবে, এইটা ছিল নারীদের রজস্রাবের উপমা। রজস্রাব দেখতে লাল, এই জন্য লাল রঙের আভা বলছে। এইটা কেউ যদি শনিবারে বলে যে ধ্বংসটা শনিবার থেকে আরম্ভ হবে, তাহলে হবে রজস্রাব। আর যদি কেউ মঙ্গলবারে বলে, তাহলে এটা ভুল আছে। তারপরে সে পালিয়ে গেল একটা বন্দরে, চিন্তানগরে, মানে কাম দেশে গেছে, রজস্রাব এসে গেছে, পবিত্রতা আসছে, পবিত্র কাল আরম্ভ হয়েছে, এখন গেছে কাম দেশে। কাম দেশে গিয়ে নৌকা দ্বারা সবসময় নারীদের যৌনাঙ্গকে বোঝায়। এই কারণে নারীদের যৌনাঙ্গটা নৌকার মতো বাঁকা দেখতে, একে ধনুকও বলা হয়, নৌকার সাথে তুলনা করা হয়, ধনুকের সাথে তুলনা করা হয়, উপমা করা হয়। এখানে নৌকার সাথে তুলনা করা হয়েছে। তাহলে ওই নূহ নবীর যেটা নৌকা, এটাও যৌনাঙ্গ, যোনিমুখ ভগ। আর ইউনূস নবীর যে নৌকা, এটাও যৌনাঙ্গ, যোনিমুখ ভগ। এখানে উঠছে নৌকা, তখন ঘুরে, মানে বীর্য রক্ষা করতে পারে না। হাই হাই, আমার এই একটা নারীর পূর্ণ তৃপ্তি দিতে সময় লাগবে 42 থেকে 50 মিনিট, আর আমি 2 মিনিটই পারি না, তারা নৌকা খালি ঘুরে। তখন মাঝি বা জ্ঞান, তুমি নৌকা থেকে নামো, তুমি হলো পাপী। হয় চ্যাংদোলা করে ফেলছে অথবা একাই লাভ দিচ্ছে, তার মানে সে বীর্যপাত করছে। এই ব্যাপারে আমাদের এই যে পশ্চিমবঙ্গের এই গোষ্ঠগোপাল একটা বাণী গাইছে এইভাবে যে, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাজারে, ওরে কেউ কাউরে ফেলে না ধরে, আপনি ইচ্ছায় সব পড়ে। এখানে পুরুষাঙ্গ দেখতে ইঁদুরের লেজের মতো লম্বা, এই জন্য পুরুষাঙ্গকে বলা হয়েছে ইঁদুর উপমা। আর ইঁদুর মারা কলটা হলো যৌনাঙ্গ, যৌনাঙ্গকে ইঁদুর মারা কলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাজারে, মানে যোনি রয়েছে, ওরে কেউ কাউরে ফেলে না ধরে, আপনি ইচ্ছায় সব পড়ে। সেই কলের এমনি যোজনা, ওগো ব্রহ্মাও তার সন্ধান জানে না। লেখছে কি? আমাদের আল্লাহ। ও সেই কলের এমনি যোজনা, ব্রহ্মাও তার সন্ধান জানে না। আবার শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। শিব জানে না যেসব তত্ত্ব, অর্থাৎ ব্রহ্মা জানে না যেসব তত্ত্ব, জীবে জানবে কি করে? ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাজারে। দেখছেন, এখানে জনিকে কলের সঙ্গে, ইঁদুর মারা কলের সঙ্গে উপমা করা হয়েছে। তাহলে আমরা ছিলাম এই নৌকা, এই নৌকাটা ছিল উপমায় যোনি বা যৌনাঙ্গ।
এখান থেকে পড়ে যাওয়া হলো সূত্রপাত করা, বীর্যপাত করে হেরে যাওয়া, এবার একটা মাছে খাওয়া, মাছের পেটে হজম হয় না, এটা হলো জরায়ু, জরায়ুতে হজম হয় না। আর যদি বাস্তব মাছ নেন, মাছ বিপদে বলে সাগরের তলা থেকে যাবে, উপরে আসবে না। এটা হলো জরায়ু, জরায়ুতে গেছে বীর্য রূপে, সে 10 মাস পরে তার আবার সাগরের কিনারে ওগুলা ফেলাই দিছে, তাহলে বুঝলাম যে হ্যাঁ আবার সেও সন্তান রূপে উত্থিত হলো। এইবার বলছে জিব্রাইল তুমি ছাগল হওয়া, এই মিকাইল তুই ছাগল হওয়ার, জিব্রাইল তুই মানুষ হয়ে যা, দুধ চিপাতে, দুধ চিপার মুখে দিয়ে ইউনূস নবীরে তুই সুস্থ করে, এটা হলো সন্তান। এরপর একটা কদু গাছ লাগালো, কদু গাছটা হলো লাউ, সেটা হলো নারীদের স্তন। যেমন ওয়াহেদ সরকার লিখছে, মোহনা টিভির মালিক মনে মারা গেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, লাউ এর পিছে লাগছে বৈরাগী, এইটা। আর ওই যে আমাদের এই উপমহাদেশে আবহমান কাল, অর্থাৎ 60-এর দশকের একটা গান আছে, সাদা লাউ বানালো মোরে বৈরাগী, ওই লাউটা এখানে হবে না, ওইটা লাউ 2, আর এটা হলো লাউ 1। মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, লাউ এর পিছে লাগছে বৈরাগী। আর মোল্লারা বলতেছে যে লাউ গাছ লাগাইছে, আর ওই লাউ গাছের পাতা ইউনূস নবীকে আচ্ছাদিত করে রাখছে, মাছে পড়ে নাই, আর সুস্থ হয়ে উঠছে। এই ছিল ওই গল্পটার সংক্ষিপ্ত জীবন দর্শন বা বাস্তব দর্শন। আর আগেরটা ছিল ইসলামিক রূপকথা, অ্যারাবিয়ান মিথোলজি। এটা মোল্লা মুন্সির ইতিহাস রূপে প্রচার করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস রূপে পড়ায়। কি আহাম্মক, কি গবেট, কি মূর্খ! বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে এই রূপকথাগুলোকে ইতিহাস বলা হয়, আর আজকে উইকিপিডিয়া পুরাটা ছেয়ে গেছে, ছেপে গেছে, ভরে গেছে এই রূপকথাগুলোকে ইতিহাস নামে লিখতে। আরেকটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এবার আশা করি মানুষ বুঝতে পারছে যে আসলে মানে আপনি কি বলতে চাচ্ছেন, এটা অনেকেই আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটা হচ্ছে মানে বাস্তব না, একটা হচ্ছে রূপক, রূপকের আড়ালে যে বাস্তব, সেটা হচ্ছে আর একটা জিনিস। আমাদের গুরুজি বাস্তবতার প্রচার করে, সে রূপকের না। যাক, আর একটা প্রশ্ন আছে দর্শকের পক্ষ থেকে, আপনি যদি এটার উত্তর দিতে চান দিতে পারেন। এখানে উনি লিখেছেন, আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। পিতার বীজে পুত্রের সৃজন, তাতে পিতার পুনর্জন্ম, তাহলে মায়ের পুনর্জন্ম হয় কি করে? এটা হ্যাঁ, এটা আচ্ছা, এইটা আমরা একটু আগে বলেছি, হয়তো আপনি লক্ষ্য করেন নাই। এই যে 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 প্রশ্নকারী, আমরা বলছি যে মানুষ হলো অর্ধ অঙ্গ আর নারী হলো অর্ধাঙ্গী, অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গী। এই দুটো যখন দাম্পত্যে আবদ্ধ হয় তখন পূর্ণ মানুষ বা ফুল ম্যান হয়। এর আগে তো আধা মানুষ, শুধু নারী আধা মানুষ আর শুধু পুরুষ আধা মানুষ। এই দুইজন একসঙ্গে থাকে, দুজনে একসঙ্গে পুনর্জন্ম হয়, দুজনের একসঙ্গে মুক্তি হয়, দুজনের একসঙ্গে সাধন হয়। আলাদা শুধু নারীর অর্ধাঙ্গের কোনো সাধন বোধন পৃথিবীর বুকেই নেই। যা আছে সব হলো সাধনের, মূল সাধনের প্রতীকী অবকাঠামো, মূল সাধনের রূপক অবকাঠামো। যেমন সিয়াম, এটা মানে রূপক অবকাঠামো, সালাত এটা রূপক অবকাঠামো, হজ এটাও রূপক অবকাঠামো, যাকাত এটাও রূপক অবকাঠামো। এগুলো একটাও অরিজিনাল সাধন না, আসল সাধন না। তো পিতার বীজে পুত্রের সৃজন, তাইতে পিতার পুনর্জন্ম, এ দ্বারা ওই স্বামী স্ত্রী উভয়ই সন্তান রূপে, স্বামী ও কন্যা রূপে, মানে স্বামী স্ত্রী উভয়ই কন্যা রূপে অথবা পুত্র রূপে জন্ম নেওয়ার কথা বলা হয়েছে। শুধু নারীর আলাদা কোনো জন্ম পুনর্জন্ম নাই, আর শুধু পুরুষের আলাদা কোনো জন্ম পুনর্জন্ম মরমী বাদে নাই। এখন যদি কেউ ক্লোনিং পদ্ধতিতে পুরুষের ডিম যে কি বলা হয় শুক্রাণু নিয়ে টেস্ট টিউবের ভিতরে সন্তান রূপে সৃষ্টি করে, তাও হবে। নারীর কোষ থেকে কোনো মানে কি বলা হয় ডিএনএ, বা নারীর দেহ থেকে কোনো কোষ নিয়ে ক্লোন করে সেটার থেকেও যদি সন্তান করে তাও হবে। পুরুষ দেহ থেকে কোষ নিয়ে যদি ক্লোন করে টেস্ট টিউব বেবি বানায় তাও হবে না, এরকম কিছু না। শুধু নারীর আলাদা কোনো সাধন নাই, আর শুধু পুরুষের আলাদা কোনো সাধন নাই। মরমী বিজ্ঞানে, যেটা সরবিজ্ঞানে যতগুলো বর্ণনা আছে, ধর্মশাস্ত্রে যতগুলো বর্ণনা আছে, সকল বর্ণনার মূল হলো স্বামী স্ত্রী উভয়ের সাধন ভজন করতে হবে। মুক্তি হলে দুজনা, সন্তান রূপে জন্ম নিলে দুইজনেই জন্ম নেয়, কেউ একা না।
আচ্ছা, এবার আর একটা প্রশ্ন আছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নূহ নবীর প্লাবনের সময় সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায় উঠলো, তাও একটি কাঠের নৌকায়। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের যুগে এটা হাস্যকর, কিন্তু হকিকতের ব্যাখ্যা জানতে চাইছেন। হাকিকতের ব্যাখ্যা। এটা দারুণ কথা। দেখেন, তাহলে এটাই আমাদের আজকের শেষ আলোচনা হবে। আমরা এই আলোচনার পরে ফিরে আসবো আজকের সমাপ্তির দিকে। হযরত নূহ নবী আল্লাহর মানে মুসলমানি বক্তব্য অনুযায়ী আল্লাহর একেবারে প্রিয় নবীদের মধ্যে সর্বোত্তম। ৯৫০ বছর তিনি এই ধরাধামে তার একত্ববাদের প্রচার চালিয়েছেন। কেউই তার কাছে একত্ববাদ গ্রহণ করেনি, তাকে নবী হিসাবে মানেও না, তার হাতে কেউ বায়াত হয়নি। মনের দুঃখে রাগে পাগলায় আল্লাহর কাছে অভিযোগ করছে যে আল্লাহ কি করব, কি করা যায় এই মূর্খ জাতিকে, এরা তো আমার কথা কেউই শুনতেই রাজি নেই। মানে আমার ছেলেটা কেনান, এও আমার কথা শোনে না, আর আমার স্ত্রী নূহ নবীর স্ত্রী ওই আমার কথা শুনে না। এখন আমি বিশাল বিপদে না, আমার ঘরের আমার স্ত্রী আমার ছেলে এরাও যদি আমার কথা না শুনে, আমার নবুয়ত না মানে, আল্লাহর একত্ববাদ না মানে, আমি বিপদে আছি। আল্লাহ জিবরাইল পাঠাতে, জিবরাইল দেখো তো নূহ নবী অনেক দুঃখ প্রকাশ করছে আমার কাছে, তাকে যা বলো যে উত্তম কাঠ দিয়ে নৌকা বানাতে। লালন সাজি বলছে যে পারে কে যাবে নবীর নৌকাতে যায়, রূপকাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে যায়। এইটাই নূহ নবীর নৌকা। না না, জিব্রাইল এসে বলছে যে হুজুর আল্লাহ খুব রাগ করছে, আপনি যে খুবই দুঃখিত আপনার জাতির বিষয়ে। ৯৫০ বছর দাওয়াত করার পর একটা লোক একত্ববাদ মানে না, ঘরের স্ত্রী ছেলে কেউ। তো একটা বড় বিপদ আসবে, এমন বড় বিপদ আসবে, একটা প্লাবন আল্লাহ দিবে। এই প্লাবনে একেবারে পুরা দেশ ডুবে যাবে, কোথাও বাঁচার কারো সুযোগ থাকবে না। আপনি এটা ঘোষণা দিয়ে দেন, যদি কেউ একত্ববাদ মানে ভালো, আর আপনার নৌকায় উঠবে, আপনি একটা নৌকা বানাবেন উত্তম কাঠ দিয়ে ভালো করে সুন্দর করে, ওই নৌকায় উঠবে। আর যদি একত্ববাদ না মানে, এই নৌকায় কিন্তু আপনার স্ত্রী ছেলে কেউই উঠতে পারবে না, আল্লাহ কোরআন নির্দেশ দিয়ে দিচ্ছে। আপনি সাবধানতা অবলম্বন করবেন, আবেগে কোনো কাজ করবেন না, সব বিচার বিবেক দিয়ে করবেন। জিব্রাইলের এই ইঙ্গিতে নূহ নবী আলাইহিস সালাম ওই বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে উত্তম উত্তম কাঠ সংগ্রহ করে নৌকা বানাইছে। কেউ আবার গল্প করে ১,২৪,০০০ নবীর নামে ১,২৪,০০০ কাঠের টুকরা লাগান ছিল এই নৌকায়। উত্তম কাঠ, দামি কাঠ দিয়ে নৌকা বানাইছে, অনেকদিন ধরে নৌকা বানাইছে, শত শত মিস্ত্রি কাজ করছে করে নৌকাটা বানাইছে। তো নৌকাটা বানানোর পরে প্লাবন এখনো আসে নাই। তো নূহ নবীর বিরুদ্ধে যে সমস্ত বুড়া বুড়ি লোকজন, কিছু পংটা আছে না, এরা কেটেছে, কেন তুমি নৌকা তো বানাইলে, এখনো তো বন্যা আসে না, পানি এখনো তো জল দেখি না। না, আসবে, সময় মতো আসবে, আল্লাহ কখনো মিথ্যা বলেন না। নূহ নবী বলতেছে। এখন ওই পংটারা করছে কি, আর নৌকায় যে হাক, পুরা এলাকার লোকজনকে দাওয়াত করে নিয়ে এসে, দুই একজন পংটা থাকে না সমাজে, দাওয়াত করে নিয়ে এসে নূহ নবী নৌকা পুরাটা হেগে আর মুতে ভরপুর করে ফেলেছে। নূহ নবী তো আরো দুঃখ, হাই হাই, এত সুন্দর করে এত দামি কাঠ দিয়ে এত সময় লাগায় মনের মতো করে নৌকাটা বানালাম, আর এই নৌকা ওরা হেগে শেষ করে দিল, ডুবিয়ে দিল, পুরো বেড়ে গেছে আর কি নৌকা, আর নাই নৌকা। এই হাঁটতে গিয়ে একটা বুড়ি টুস করে নৌকার ভিতরে গেছে, পড়ে নৌকার থেকে এই বুয়ের ভিতরে ডুব দিয়ে উঠে দেখে যে ওই যুবতী হয়ে গেছে, একদম ১২ বছরের ছেড়ি, সুন্দরী যুবতী হয়ে গেছে। আয় হায়, ৮০ বছরের বুড়ি আমি ছিলাম, আর এই গুয়ের ভিতরে পড়ে আমি ১৬ বছরের বা ১২ বছরের যুবতী হয়ে গেলাম, ১৬ বছরের যুবতী ইয়াং হয়ে গেলাম। বুড়ি এটা প্রচার করছে। এলাকার যত বুড়া বুড়ি ছিল সব এসে এই নৌকায় ডুব দিয়ে নবযৌবন পাওয়া আরম্ভ করছে। নৌকার গুছাট মুছাট কিচ্ছু নাই, নৌকা ধুইছে, ধুয়ে এই নৌকার জল দিয়া নিজেদের নতুন করে যুবক যুবতী বানাইছে। তাহলে যারা হাগলো তারাই নৌকা পরিষ্কার করলো। এরা বলে কি, দেখছেন আমার আল্লাহর কুদরত কেমন, এইভাবে এরা এই জোকাররা ওয়াজ করে, দেখছেন। এরপরে জিব্রাইলের নির্দেশ এলো, জিব্রাইল আল্লাহর কাছ থেকে এসে বলল যে হুজুর এখন আপনি রেডি হয়ে যান, জোড়ায় জোড়ায় লোক তোলেন নৌকায়। হ্যাঁ, কেউ বলেন নূহ নবীর নৌকায় ছিল ৮০ জোড়া মানুষ বা
80 জোড়া, আর অন্য জীবজন্তু ছিল 1 জোড়া করে। এই নৌকা ভাসালো জুদি পর্বত থেকে, না এই নৌকা ভাসলো কেনান থেকে জুদি পর্বতে গিয়ে নৌকাটা স্থির হয়েছে। কখন? যখন বন্যা আরম্ভ হয়ে গেল। বন্যাটা আরম্ভ হয়েছে কেউ বলে আদমের চুলা থেকে। আদমের চুলার তলা ছিল, এই তলা ফুটো হয়ে নূহ নবীর বন্যার জলটা আরম্ভ হয়েছে। আবার কেউ বলে নূহ নবীর বাড়ির যে চুলা ছিল এই চুলার থেকে বন্যাটা আরম্ভ হয়েছে, নাহলে আদমের চুলা থেকে এই বন্যার জলটা আরম্ভ হয়েছে। আর এই জায়গায় একটা বুড়ি ছিল নূহ নবীর বাড়ির পাশে। ওই বুড়ি এই গল্প নূহ নবীর কাছ থেকে শোনার পরে বলছিল, বাবা আমার তো ছেলে মেয়ে কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, অসহায় মানুষ, তো যখন বন্যা আসবে আমি ডুবে যাবো, তা আমাকে তোমার নৌকায় নিও বাবা। তো নূহ নবী আলাইহিস সালাম কইছে যে আচ্ছা ঠিক আছে বুড়িমা, প্লাবন এলে তোমার জানাবো, তোমার নিবই নৌকায়, তুমি নিশ্চিত থাকো। বন্যা আরম্ভ হলো, 1 জোড়া করে নিল, 1 জোড়া করে বাঘ, সাপ, হরিণ, তারপরে ছাগল, কুকুর, বিড়াল 1 জোড়া করে নিয়ে 80 জন মানুষ উঠছে। 40 জন নারী, 40 জন পুরুষ, অথবা 40 জনই 80 জনের নারী, 80 জনের পুরুষ, যেভাবে যে মোল্লা বর্ণনা করে এগুলার কোনো সঠিক ভিত্তি নেই। একমাত্র জীবন দর্শন ছাড়া তাদের রূপকথার কোনো ভিত্তি নেই, এগুলো নড়চড়। কিন্তু জীবন দর্শনে কোনো নড়চড় হবে না, যখন আমরা হাকিকতে ফিরবো তখনই জানতে পারবেন। নৌকা ভাসলো, তারপরে তার ওয়াইফ বারবার ওয়াইফকে বললো যে তুই আমার কথা শোন, এই যে বন্যা আরম্ভ হয়েছে না, এখন কিন্তু তুই ডুবে যাবি, মরে যাবি, তোর বাঁচার কোনো পথ নাই, তো তাড়াতাড়ি নৌকায় উঠ, তুই আগে আল্লাহর একত্ববাদ মান, আমার নবী হিসাব মান, তারপর নৌকায় উঠতি বাঁচবি। নূহ নবীর বউকে আমি তোমার মানতাম না, তোমার আল্লাহকেও মানতাম না, একত্ববাদ মানবো না, আমি উঠবো না, যাও মরলে মরবো, যাও। নৌকা ভাসছে, তার ছেলেরে বলছে যে কেনান তুই এখনো আমার নবী মান, একত্ববাদ মান, তাহলে তুই বাঁচবি, নাহলে কিন্তু তুইও বাঁচবি না, ডুবে যাবে কিন্তু। কেনান বলছে যা সারা সাগরে আমার আধা হাঁটু জল হয় না, আর আমার আল্লাহ ডুবে, যাও তুমি যাও, তোমার নৌকা নেই, তুমি যাও। আর কাউরে পায় নাই, নৌকা ওইগুলো তুলে নিয়ে সুরসুর, সংক্ষেপে বলার চেষ্টা করছি, সুরসুর করে নৌকা ছাড়ছে। নৌকা ভাসতে ভাসতে গেলে জুদি পর্বতে উঠছে। জুদি পর্বতে উঠার পরে এক রাত যাই নাই, রাত্রে আলোচনা করতেছে যে কিরি নূহ নবীর স্ত্রীও এই তার নবুয়ত মানলো না, একত্ববাদ মানলো না, আবার তার ছেলেও একত্ববাদ মানলো না, নবুয়ত মানলো না, তাহলে কি আমরা ভুল করলাম এই নবুয়ত মেনে? এই যে মানুষ যে নিউ খারাম, মানুষ যে খারাপ, এর একটা রূপকগণ দেখছেন আমার আল্লাহ কি করতে পারে। আল্লাহ তখন চিন্তা করলো, জিবরাইল এক কাজ করো, এদেরকে কমে ছাড়া যাবে না, সবগুলো ডুবাইছি, এই 80 জন যে বাঁচাইছি, এই 80 জন আবার কুপরামর্শ শুরু করছে, আজকে রাত্রের ভিতরে গিয়ে 80 জনারে 80টা ভাষা দাও, আর আমার নূহ নবীকে 80টা ভাষা ইনস্টল করে দাও হৃদয়ে। আমার নূহ নবী 80 জনের ভাষায় বোঝে। আর ওই যে পংটা শালারা, আল্লাহ বলছে আমি এত সুন্দর করে বাঁচালাম, এরপরে ওরা আবার নবীর বিরুদ্ধে এই কুপরামর্শ শুরু করছে। ওরা যাতে একজন আরেকজনের ভাষা না বোঝে, আর আমার নবী যাতে একবারে এই 80 জনেরই ভাষা বোঝে, যাও এই কাজটা করো। সকালে ঘুম থেকে উঠে দেখে কেউ কারো ভাষা চেনে না, জানে না, আর সবাই নবীর কাছে কথা বলে, নবী সব বোঝে। এই যে দেখছেন আমার আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম 80টা ভাষা সৃষ্টি করে, এই 80টা ভাষা হতে সারা পৃথিবীতে এতগুলো ভাষা হয়েছে, এলো মোল্লাদের ওই রূপক ওয়াজ। এখানে মোটামুটি শরীয়তের গল্পটা শেষ করতে হবে, আর বাড়ানো যাবে না। এইবার হাকিকত পর্যায়ে যেতে হবে, কারণ সময় শেষের পর্যায়ে। এবার হাকিকতটা হলো হযরত নূহ নবী, আমি হাকিকত বলছি, এবার আর সম্বোধন বলবো না, এই আলাইহিস সালাম আর হযরত নূহ, হযরত আর আলাইহিস সালাম এগুলো বলার দরকার নাই। হাকিকতটা হলো নূহ এই জায়গায় স্বয়ং নারীদের যৌনাঙ্গের মুখ, যোনি মুখ, বগ নৌকার মতো দেখতে, আর নূহ শব্দের অর্থ হলো অধিক কান্নাকারিণী, আর এই যোনি মুখ দিয়ে 360 বার রক্ত বের হয়, এই জন্য বলা হয়েছে অধিক কান্নাকারিণী। নূহ শব্দের অর্থ হলো অধিক কান্নাকারিণী। গ্রিক শব্দ ছিল নোয়া, এই নোনা, এই নোনাটাই এখানে হয়েছে নূহ, বা নোয়াটাই হয়েছে এখানে নূহ, আর নোনাটা হয়েছে ইউনুস। এখানে হলো নোয়া, নোয়াটা হলো নূহ, গ্রিক হলো নোয়া। আচ্ছা, নূহটা হলো জনিমুখ, অথবা নূহটা হলো পুরুষ জাতির শুক্রকে সবসময় নারী চরিত্রে আলোচনা করানো হয়। আর নৌকাটা হলো জনিমুখ বা জনি, এর আগেও বলছে যে ইউনুস নবীর নৌকা, নূহ নবীর নৌকা, বড় ফিরের নৌকা,
যত নৌকা আছে সবগুলো জমি। আর তার যে জাতি বা কম, এগুলো ছিল মানব দেহের রিপু রুদ্র দশা, ইন্দ্রিয় উদ্দীপক, মন, জ্ঞান, এইগুলো ছিল তার কম বা জাতি। আর তার ছেলে কেনান, এটা ছিল শিষ্ণ বা নুনু। আর এই এক জোড়া করে তুলে নিচ্ছে, এগুলোকে মানব দেহেরই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এই যে কানের একটা জোড়া, চোখের একটা জোড়া, নাকের একটা জোড়া, হাতের একটা জোড়া, পায়ের একটা জোড়া, এগুলো ছিল জোড়া। এগুলাকেই বলছে যে ওই ছাগল তুলছে, ওই ভেড়া তুলছে, বিড়াল তুলছে, কুত্তা তুলছে, এগুলো কথা বলা আছে। আর নৌকাটা ছিল 14 তলা। নবীর নৌকাটা ছিল 14 তলা। এই আমাদের মানব দেহটা 14 তলা। দেহ ঘড়ি 14 তলা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপনে 1 তালায় আছে। মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে। তাহলে নবীর নৌকাটা ছিল 14 তলা, আমাদের এই দেহ ঘড়ি 14 তলা। এটা নিশ্চয়ই নৌকাটা ছিল মানব দেহ। এখন এই নৌকায় 80 জন উঠলো যাত্রী। এই 80 জন যাত্রী 80 জন না, আমাদের হাতের এবং পায়ের এই একটা হাতে আছে 19টা কর। এই যে 4 4 8 4 12 4 16, আর এই যে 3 19, আর এই যে বড় একটা 20, 20 আর 20 40, আর পায়ে আছে 40। এই 80 জন ছিল তার নৌকার অরিজিনাল যাত্রী। আর এদের কুপরামর্শ, এদের ভাষা আলাদা করা, এইটা আমাদের বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা এরকম না। মোল্লার ঘরের মোল্লা, এইটা হলো আমাদের মানব দেহের প্রত্যঙ্গের ভাষা। চোখের ভাষা কানে জানে না, কানের ভাষা নাকে জানে না, নাকের ভাষা চোখে জানে না। চোখকে যদি নাকটা ধরে গন্ধ নিতে বলা হয়, কানে গন্ধ নিতে পারবো? পারবো? আর চোখটা বন্ধ করে নাকরে যদি বলা হয় দেখতো এটা কি সাপ না বাঘ, পারবো? পারবো না। চোখের ভাষা কান জানে না, কানের ভাষা নাক জানে না, চামড়ার ভাষা আবার চোখ জানে না, আর জরায়ুর ভাষা আবার এই কানে বলতে পারবে না। এক একজনের এক একটা ভাষা। এইটা সব আমাদের জ্ঞান জানে, একজনের জ্ঞান জানে আমাদের দেহে যতগুলো প্রত্যঙ্গ আছে কার কি ভাষা, আর একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে না। এ হলো মোটামুটি সংক্ষিপ্ত নূহ নবীর নৌকা, বন্যা ও আদম নবীর চুলার তলাটা বা নূহ নবীর চুলার তলাটা ছিল নারীদের জনি বা জনাঙ্গ। মোটামুটি রেডিক্যাল গুলার মোটামুটি ওই রূপক পরিভাষাগুলো রেডিক্যাল আনলক হয়েছে, ডিসক্লোজ হয়ে গেছে। তাহলে আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে শরীয়তের কিচ্ছাটাও অল্প করে বলছি। মোটামুটি রেডিক্যাল গুলো, মৌলক গুলো সবগুলো উদ্ঘাটন করা হয়েছে। এই ছিল আমাদের হযরত নূহ আলাইহিস সালামের সেই রূপকথার বাস্তব রূপক বর্ণনা এবং বাস্তব দর্শন। আচ্ছা, ধন্যবাদ গুরুজি। আজকে আমরা 1 ঘন্টার বেশি আলাপ করে ফেলেছি অলরেডি। আজকে আর বেশি বলবো না, মানে মানুষকে তো ডাইজেস্ট করতে হবে, যা যা বললেন এগুলো তো বুঝতে হবে, হজম করতে হবে, সময় দিতে হবে। তো আমার মনে হয় আমি আগে থেকে জানিয়ে রাখি যে আমরা পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে মিরাজ নিয়ে আলাপ করব, সালাত নিয়ে আলাপ করব এবং রোজা নিয়ে আলাপ করব। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে মানে যারা বুঝতে চান আর কি, তারা ধীরে ধীরে একদম পুরো পানির মতো পরিষ্কার হয়ে যাবে যদি আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকেন ধারাবাহিকভাবে। আর যারা মাঝখানে শুরু করেছেন হঠাৎ করে, তারা আগের পর্বগুলো দেখে নিবেন। তো পরের পর্বে আবার আসবো আমরা, হয়তো পরের সপ্তাহে। গুরুজি সময়ের উপর নির্ভর করবে, চেষ্টা করব আবার আগামী শনিবারে আসার। আমরা আগামী শনিবারে মিরাজ নিয়ে আসবো। হ্যাঁ, এটা খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার হতে যাচ্ছে। আশা করি দর্শকরা আবার আসবেন আমাদের শনিবারে। আজকের মতো এখানেই শেষ করি। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং গুরুজির নিজস্ব পেজগুলো আছে যেগুলো কমেন্ট বক্সে দেওয়া আছে, ওনার ফেসবুক পেজ, গুরুজির ইউটিউব পেজ, সবই এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার সাথে এবং আপনাদের কমেন্ট জানাবেন। সেগুলোর উপর ভিত্তি করে পরবর্তী পর্বে আবার আমরা আলোচনায় বসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুরুজি, আপনার শেষ কথা বলে শেষ করি আজকের মতো। হ্যাঁ, আমি আজকের এই উপস্থিত সকল দর্শক শ্রোতা তিতা টিভির
সবার সুস্থতা, সুস্থ শরীর কামনা করে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে, পরিভাষাগত ভুল, বাক্যের গঠন, এই সমস্ত ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, সবাই সুস্থ থাকুন।